আর হয়তো এক বছর যদি ফেসিস সরকার থাকতো আমাকে হয়তো ছড়াই দিত। এখানে কৃতিত্ব একক কারণ সকলে আমরা এটা অ্যাকনলেজ করি। এই যে স্যাক্রিফাইস আমাদের ছাত্র জনতার বিপ্লবের সময় হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এটা আমাদের দেশবাসীর দায়িত্ব। আমাদের বিএনপির দায়িত্ব আছে, দেশবাসীর দায়িত্ব। বর্তমান সরকার কাজ করছেন, আমি জানি না ওনারা কতদূর কী করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। আজকে 7.5 বছর জেল খাটার পরে আমি এখানে এসেছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আর হয়তো এক বছর যদি ফেসিস সরকার থাকতো আমাকে হয়তো ছড়াই দিত। এটা ধারণা অনেকেই করেন, সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি। সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে। ওনার আন্তরিকতার কোনো কমতি নেই। আপনারা দেখবেন, একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে। আশা করি ইনশাআল্লাহ তারা এদের জন্য আমাদের যারা ছোটো ভাই বোনরা যারা আহত হয়েছে সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। ভাই, আপনাকে কাছে পেয়ে ওরা কোনো আক্ষেপ জানালো? কিছুটা আক্ষেপ জানাইছে, আপনি নিশ্চয়ই শুনছেন, বলেছেন। আর তো কেউ তার আপনি শুনেছেন, আমি বলতে চাচ্ছি না, রিপিট করা উচিত না আমার। প্লিজ, আপনার কাছে কি আক্ষেপটা জানিয়েছে আপনি যদি একটু আগে বলেন। না, সেটা আমি আপনার কাছ থেকে আপনি শুনছেন, আমার কাছ থেকে শুনেন না, দরকার পড়ে। মানে চিকিৎসাটা পাচ্ছে কিনা, প্রয়োজনীয় চিকিৎসাটা পাচ্ছে কিনা আপনি তো শুনেছেন, আমি বলাটা আর ঠিক পাই না, কারোর বিপক্ষে বলেন আমার সাজে না। আপনারা তো শুনেছেন, আপনি সাথে ছিলেন, আবার নতুন করে আমার বলাটা উচিত হবে, আপনারা সব জানেন। এনিওয়ে, আমাদের দায়িত্ব এখন আমরা পঙ্গু হসপিটালে যাবো। এই তাগিদটা হচ্ছে কি, তাদের এই ঈদের একটা আমাদের উৎসব, এই উৎসবে তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা দেওয়া আর ছোটোখাটো দেখা করা, এটাই বড় জিনিস। এটার জন্য এসছি। আপনার কথা অনুযায়ী আমি আসলে ডিটেল জানি না, কিন্তু আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে বৈষম্য শিকার হচ্ছে। এখন এটাকে সরকার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন ওনাদেরকে এটাকে দেখতে এবং দেখুন সঠিকভাবে নির্ধারণ করতে হবে তারা আহত হচ্ছে সেই জিনিসটা করতে হবে এবং তাদের জন্য দায়িত্ব বর্তমান সরকার এবং সরকারের সেটা করা উচিত। এবং সরকারকে আহ্বান জানাবো, আপনারা দ্রুত যে কথা আসছে এখানে সেই কথা দিয়ে আপনারা নজর দেবেন, দেখবেন এবং এটার সুব্যবস্থা করবেন, যাতে এই সমস্ত জিনিসের কোনো কথা যাতে না আসে। এটা তো তারা এমনিতে জীবন দিয়েছে, তারা আহত হয়েছে, সুতরাং তাদের প্রতি আমাদের সকলের একটা দায়িত্ব আছে। আর আপনারা সরকারে থাকার কারণে আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। সরকারে যারা আছেন আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। আপনারা এটা করেন, আমরা আমাদের তরফ থেকে করবো, আপনাদের সাহায্য সহযোগিতা করবো এবং আপনারা আপনার দায়িত্বটা সঠিকভাবে পাবেন। শুনেন, আন্দোলন তো সর্বসাধারণ। আপনি যদি বলেন কোনো একক আন্দোলন, একটা ভুল। এখানে আমি তখন টিভিতে দেখেছি, সেখানে আন্দোলনের মধ্যে আমরা তো আন্দোলন করতেছি আজকে 70 বছর ধরে। 70 বছর ধরে আন্দোলন করতে করতে আমাদের কত নেতা কর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা তো একটা মাঠ তৈরি করে রেখেছি, তারপর সব এমন একটা স্কুলুন্দি জুড়ে গেছে, সেখানে এখন সাধারণ জনগণ নেমে আসছে। ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল, ওদের ভূমিকার জন্য পুরো জনগণ নেমে এসেছে, বাংলাদেশের সকলেই এসেছে এবং সেটাকে কাউকে খাটো করার কারণ হচ্ছে এখানে কৃতিত্ব একক কারণ সকল জনমানুষের কৃতিত্ব। আমরা সেই স্পিরিটে যদি কথা বলি আর তাহলে এখানে এই সমস্ত আপনার বিভেদ থাকে। আমরা কেন আমি একা কৃতিত্ব, বাচ্চাদের কৃতিত্ব আছে, ওরা তো ছোটো মানুষ, ওদেরকে কৃতিত্ব একটু বাড়াই দেবো, কিন্তু কাউকে বাদ দেবো। এখানে আমাদের সকলের কৃতিত্ব আছে, আপনাদেরও কৃতিত্ব আছে, মিডিয়ার কৃতিত্ব আছে। সবাই চাইছে ফেসিস সরকার, কর্তৃত্ববাদী সরকার, এই জুলুমকারী সরকারকে আপনারা সকলে মিলিত পালাতে বাধ্য করছে। সেটা এককভাবে কোনটা সম্ভব।